অনেক বছর আগের কথা। এক বিশাল মরুপ্রান্তরের কোল ঘেঁষে দাঁড়িয়েছিল এক সমৃদ্ধশালী রাজ্য। সেই রাজ্যের সুলতানের ছিল দুই পুত্র, বড় রাজপুত্র ওমর আর ছোট রাজপুত্র জায়ান। ওমর ছিল ছোটবেলা থেকে একটু গম্ভীর আর চিন্তাশীল। তার চোখ দুটো সবসময় যেন অজানাকে খুঁজে বেড়াতো। আর জায়ান ছিল চঞ্চল, বীরত্বে ভরপুর, আর দুনিয়ার জৌলুসের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। তাদের মা, যিনি ছিলেন অত্যন্ত পরহেজগার একজন মানুষ, তিনি দুই ভাইকে সবসময় এক খাটে বসিয়ে কোরআনের গল্প শোনাতেন। তিনি বলতেন, বাবা আমার, এই দুনিয়াটা একটা মুসাফিরখানা মাত্র। এখানে আমরা সবাই আসছি অল্প কিছু সময়ের জন্য। আসল রাজত্ব তো সেখানে, যেখানে আল্লাহ আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। ওমর মায়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতো। তার হৃদয়ে সেই কথাগুলো গেঁথে যেত। কিন্তু জায়ান হাসি মুখে বলতো, মা, আমি যখন রাজা হব তখন এই রাজ্যকে আমি সোনার মতো সাজাবো। চারিদিকে শুধু আমার জয় জয়কার থাকবে। সুলতান যখন মারা গেলেন তখন পুরো রাজ্য শোকের ছায়া নেমে এলো। ওমর আর জায়ানের কাঁধে চলে এলো বিশাল রাজ্যের দায়িত্ব। ওমর রাজপ্রাসাদের বিলাসিতার চেয়ে প্রজাদের দুঃখ কষ্ট দূর করাতেই বেশি আনন্দ পেত। সে রাতের গভীরে সাধারণ মানুষের বেশে রাস্তায় বেরিয়ে পড়তো, দেখার জন্য যে কেউ না খেয়ে আছে কিনা। অন্যদিকে জায়ান ব্যস্ত থাকতো তার শিকার, তার উৎসব আর তার বীরত্বের কাহিনী প্রচারে। এক রাতে দুই ভাই প্রাসাদের বিশাল বারান্দায় বসেছিল। মাথার উপরে রূপালি চাঁদ আর চারিদিকে নিস্তব্ধতা। ওমর খুব মায়াবী কণ্ঠে জায়ানকে বলল, ভাই আমার, তুই কি দেখছিস এই চাঁদের আলোটা কত স্নিগ্ধ? কিন্তু ভাবতো যে আল্লাহ এই চাঁদ বানিয়েছে তার নূর কত সুন্দর হবে। জায়ান একটু হেসে বলল, ভাইয়া, তুমি সবসময় পরকালের কথা বলো কেন? আমাদের তো এখন ভোগ করার সময়। এই রাজপ্রাসাদ, এই দাসদাসী, এই ক্ষমতা, এসব তো আল্লাহরই দেওয়া নিয়ামত। ওমর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, নিয়ামত ঠিকই, কিন্তু এর হিসাব যে বড় কঠিন হবে রে জায়ান। আমার ভয় হয় এই রাজত্ব যেন আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়। জায়ান তখনও বোঝেনি বড় ভাইয়ের এই আশঙ্কার গভীরতা কতটুকু। দিন যায়, মাস যায়, উমর দিনে দিনে আরো বেশি নির্জনতা প্রিয় হয়ে ওঠে। সে দিনের বেলা রাজকার্য পরিচালনা করে আর রাতের অধিকাংশ সময় সিজদায় পড়ে কাটিয়ে দেয়। আর চোখগুলো সব সময় ভেজা থাকতো। কেন সে কাঁদতো? সে কাঁদতো নিজে গুনাহের ভয়ে নয়, বরং তার আদরের ছোট ভাইয়ের বেপরোয়া জীবন দেখেই। জায়ান তখন মদের চেয়েও ভয়ঙ্কর এক নেশায় মেতেছে, আর তা হলো ক্ষমতার নেশা। সে প্রতিবেশী রাজ্যগুলোতে আক্রমণ করে নিজের সীমানা বাড়াতে চাইল। ওমর তাকে বাধা দিয়ে বলল, রক্ত ঝরিয়ে যে বিজয় আসে তাতে আল্লাহর সন্তুষ্টি নেই। কিন্তু জায়ান শুনল না। সে তার নিজের এক বিশাল সৈন্যবাহিনী তৈরি করলো এবং ভাইয়ের আদেশ অমান্য করে এক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলো। ওমর যখন দেখলো তার ভাই দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাচ্ছে, তখন সে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে রাজকীয় পোশাক খুলে সাধারণ এক জুব্বা গায়ে জড়িয়ে নিল। তার চোখের মায়াবী ছাউনিতে এক অদ্ভুত বিষণ্ণতা খেলা করছিল। সে জায়ানের সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, ভাই, আমি এই রাজত্ব তোকে দিয়ে গেলাম। আমার কাছে এই ধুলোবালির চেয়ে আল্লাহর ভালোবাসা অনেক বড়। জায়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো। তার বড় ভাই যে এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী, সে কিনা সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ওমর চলে যাওয়ার সময় শুধু একবার পেছনে ফিরে তাকালো। তার দু চোখ বেয়ে যখন অশ্রু ঝরছে, সে ধীর গলায় বলল, দোয়া করি জায়ান, একদিন যেন তোর সাথে আমার জান্নাতে দেখা হয়। এই দুনিয়ার রাজত্ব যেন আমাদের চিরদিনের জন্য বিচ্ছিন্ন না করে দেয়। ওমর চলে গেল লোকালয় ছেড়ে মরুভূমির এক প্রান্তে, ছোট্ট এক কুটিরে। সেখানে সে শুধু ইবাদত আর আল্লাহর স্মরণে দিন কাটাতে লাগলো। আর রাজপ্রাসাদে শুরু হলো জায়ানের একক আধিপত্য। সে নিজের ইচ্ছা মতো রাজ্য শাসন করতে লাগলো। কিন্তু তার মনে কোথাও যেন এক অপূর্ণতা রয়ে গেল। বড় ভাইয়ের সেই ভেজা চোখের ছাউনি তাকে প্রায় তাড়া করে বেড়াতো, কিন্তু অহংকার তাকে শান্ত হতে দিত না। সে ভাবতো, আমি সেরা, আমি শক্তিশালী,
এভাবে কেটে গেল দীর্ঘ কয়েক বছর। রাজ্যের মানুষ জায়ানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল, কিন্তু কারো সাহস ছিল না তার সামনে কথা বলার। ওমর তার কুটিরে বসে প্রতিদিন জায়ানের জন্য দোয়া করত। সে খবর পেত তার ভাই কিভাবে বিপথে যাচ্ছে। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে সে আল্লাহর কাছে কান্নাকাটি করত, হে আল্লাহ, আমার ভাইকে তুমি হেদায়েত দাও, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার সেই কান্নার শব্দ মরুভূমির বাতাসে এক করুণ সুর তৈরি করত, যেন প্রকৃতিও তার সাথে বিলাপ করত। একদিন হঠাৎ রাজ্যে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ল। কোনো ডাক্তার, কোনো কবিরাজ এর কোনো প্রতিকার করতে পারল না। হাজার হাজার মানুষ মরতে শুরু করলো। এমনকি রাজপ্রাসাদের সৈন্যবাহিনীও এই রোগ থেকে বাঁচতে পারল না। জায়ান তার বিশাল সেনাবাহিনী নিয়ে অসহায় হয়ে পড়ল। সে দেখল তার এত ক্ষমতা, এত ধন সম্পদ কোনো কাজে আসছে না। সে একা হয়ে পড়ল তার বিশাল প্রাসাদে। তার সব অহংকার যেন ধুলোয় মিশে যেতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল তার সেই বড় ভাই উমরের কথা। সেই ভাই যে সবসময় বলতো, এ দুনিয়া বড় নশ্বর। জায়ান এক গম্ভীর অনুশোচনায় ভেঙে পড়ল। সে ভাবল, আজ যদি আমার ভাই এখানে থাকতো, তবে সে হয়তো আমাকে পথ দেখাতো। সে কি আমাকে ক্ষমা করবে? আমি কি পারবো আবার তার সেই মায়াবী হাসি দেখতে? তার মনের ভিতর এক প্রবল হাহাকার জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল সে তার ভাইকে খুঁজতে বের হবে। কিন্তু শরীর যে তার সায় দিচ্ছে না। সেও যে এই মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে। তার শ্বাসকষ্ট শুরু হলো, বুক ফেটে কান্না আসতে চাইলো, কিন্তু বের হতে পারল না। সে রাজ সিংহাসন থেকে গড়িয়ে নিচে পড়ল। চারিদিকে কেউ নেই, শুধু নিঃশব্দ হাহাকার। জায়ান যখন মাটির উপর লুটিয়ে পড়ে ধুঁকছিল, তখন প্রাসাদের প্রতিটি দেয়াল যেন তাকে বিদ্রূপ করছিল। যে সোনাদানার মোহ তাকে অন্ধ করে রেখেছিল, আজ সেগুলোই যেন তার কাছে আগুনের পিণ্ডির মতো মনে হতে লাগলো। ঠিক সেই সময় প্রাসাদের প্রধান ফটক দিয়ে একজন মানুষের অবয়ব দেখা গেল। জীর্ণ শীর্ণ শরীর, গায়ে সাধারণ একটি জুব্বা, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত নুরানি আভা। সেই মানুষটি আর কেউ নন, তিনি ছিলেন ওমর। ওমর খবর পেয়েছিলেন তার ভাই অসুস্থ, তার রাজ্য আজ ধ্বংসের মুখে। তিনি আর স্থির থাকতে পারেননি। ভাইয়ের টানে, রক্তের টানে তিনি ফিরে এসেছেন। ওমর যখন কক্ষের ভিতরে প্রবেশ করলেন, দেখলেন তার সেই বীর ভাই জায়ান আজ অসহায়ের মতো ধুলোয় পড়ে আছে। ওমর দ্রুত তার কাছে গিয়ে জায়ানের মাথাটা নিজের কোলে তুলে নিলেন। জায়ান চোখ মেলে তাকালো। ঝাপসা দৃষ্টিতে বড় ভাইকে দেখে সে বিশ্বাস করতে পারছিল না। তার ঠোঁট দুটো কাঁপছিল, কিন্তু কথা বের হচ্ছিল না। ওমর তার কপালে হাত রেখে অত্যন্ত কোমল আর মায়াবী কণ্ঠে বললেন, জায়ান, আমি এসেছি রে ভাই, ভয় পাস না, আল্লাহ অনেক দয়ালু। জায়ানের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল পানি। সে নম্র স্বরে বলল, ভাইয়া, আমাকে ক্ষমা করো, আমি সব হারিয়েছি, আমি তোমার কথা শুনিনি। ওমর তার চোখ মুছে দিয়ে বললেন, ক্ষমার মালিক আমি নই রে পাগল, ক্ষমার মালিক মহান আল্লাহ। তুই শুধু একবার মন থেকে তাকে ডাক। জায়ান কাঁপতে কাঁপতে বলল, আমার মতো পাপীকে কি আল্লাহ ক্ষমা করবেন? আমি যে অনেক জুলুম করেছি। ওমর জায়ানকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। এই সেই বুক যেখানে শৈশবে জায়ান মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতো। ওমর বলতে লাগলো, শোন জায়ান, মহান আল্লাহ বলেছেন, যদি কোনো বান্দা আকাশের সমান গুনাহ নিয়েও তার কাছে ফিরে আসে আর তওবা করে, তবে তিনি সব ক্ষমা করে দেয়। তুই নিরাশ হোস না। উমর সারা রাত জায়ানের শিওরে বসে কোরআন তেলাওয়াত করলেন। সেই সুমধুর আর মায়াবী তেলাওয়াতে জায়ানের অশান্ত মন যেন কিছুটা শীতল হলো। প্রাসাদের অন্ধকার ঘরে মমের আলোয় উমরের চেহারাটা এক জান্নাতি জ্যোতিতে ভরে উঠল। তিনি তেলাওয়াত করছিলেন সূরা আর রহমান। প্রতিবার যখন তিনি পড়ছিল ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তখন জায়ানের বুক ফেটে কান্না আসছিল। সে বুঝতে পারছিল সে আল্লাহর কত বড় বড় নিয়ামতকে অস্বীকার করেছে। পরের দিন সকালে ওমর দেখলেন রাজ্যের মানুষ হাহাকার করছে খাদ্যের অভাবে। তিনি তার সেই রাজকীয় ধনভাণ্ডার খুলে দিলেন যা একসময় জায়ান আগলে রাখত। তিনি নিজ হাতে রোগীদের সেবা করতে লাগলেন।
তিনি প্রজাদের বললেন, শোনো ভাই সব, এই রোগ আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। তোমরা ধৈর্য ধরো আর তওবা করো। উমরের পবিত্র সান্নিধ্য এসে মানুষ যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলো। উমর শুধু একজন রাজপুত্র ছিলেন না, তিনি হয়ে উঠলেন একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক। তিনি কোনো আড়ম্বর ছাড়াই রাজ্য পরিচালনা করতে লাগলেন, তবে এবার আর রাজকীয় আদেশে নয়, বরং ভালোবাসার মায়ায়। তিনি প্রজাদের শিখালেন কিভাবে নামাজে দাঁড়াতে হয়, কিভাবে অন্যের সুখ দুঃখ ভাগ করে নিতে হয়। জায়ান ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, তবে তার শরীরে যেন মনের পরিবর্তন ছিল দেখার মতো। তবে তার শরীরের চেয়ে মনের পরিবর্তন ছিল দেখার মতো। সে এখন আর সেই অহংকারী রাজপুত্র নেই, সে এখন উমরের ছায়া সঙ্গী। সে উমরের সাথে সাথে গরিব কুটিরে যায়, তাদের মাথায় খাবারের বস্তা তুলে দেয়। জায়ান একদিন উমরকে জিজ্ঞেস করলো, ভাইয়া, তুমি যখন সব ছেড়ে চলে গিয়েছিলে তখন কি তোমার এই রাজ্যের কথা মনে পড়তো না? উমর মৃদু হেসে বলল, মনে পড়তো রে জায়ান, কিন্তু আমি যখন সিজদায় যেতাম তখন আল্লাহর প্রেমে এমন এক সুখ পেতাম যার কাছে এই দুনিয়ার রাজত্ব তুচ্ছ মনে হতো। আমি তোর জন্য কাঁদতাম, কারণ আমি জানতাম এই জুলুস একসময় ফুরিয়ে যাবে। জায়ান মাথা নিচু করে রইল। তার মনে পড়ে গেল সেই সব দিনের কথা যখন সে উমরকে অবজ্ঞা করেছিল, কিন্তু উমরের ভালোবাসা ছিল নিখুঁত। তিনি তার ভাইকে ঘৃণা করেননি, বরং তাকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন। একদিন রাজদরবারে এক বৃদ্ধা এলেন। তার একমাত্র পুত্র যুদ্ধে মারা গেছে, যা জায়ান শুরু করেছিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলের কি দোষ ছিল, তাকে কেন অকালে প্রাণ দিতে হলো? জায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে অপরাধ বোধে কুঁকড়ে গেল। সে সেই বৃদ্ধার পায়ের কাছে বসে পড়ল এবং ডুকরে কেঁদে উঠে বলল, মা, আমাকে মাফ করে দিন, আমি ছিলাম অন্ধ, আপনার ছেলের রক্ত আজ আমার হাতে। বৃদ্ধা অবাক হয়ে দেখলেন রাজ্যের প্রতাপশালী সুলতান তার পায়ের কাছে বসে কাঁদছেন। উমর পাশে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে বললেন, মা, জায়ান অনুতপ্ত, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, আপনি তাকে মাফ করে দিন। বৃদ্ধার হৃদয় গলে গেল। তিনি জায়ানের মাথায় হাত রেখে দোয়া করলেন। সেই দিন জায়ান বুঝল, ক্ষমতার দাপটে কাউকে জয় করার চেয়ে ক্ষমা চেয়ে কারো কাছ থেকে দোয়া নেওয়া কত বেশি তৃপ্তিদায়ক। কিন্তু শান্তি কি এত সহজে আসে? রাজ্যের সীমান্তে শত্রু দেশগুলো খবর পেল যে সুলতান এখন দুর্বল হয়ে পড়েছে। তার রাজ্য দখলের জন্য আক্রমণ করার পরিকল্পনা করতে লাগলো। উমর আর জায়ান দুইজনে এই খবর পেলেন। জায়ান বলল, ভাইয়া, আমাকে অনুমতি দাও, আমি আমার ভুল সংশোধন করতে চাই। আমি এই রাজ্য রক্ষা করব, তবে ক্ষমতার জন্য নয়, বরং এই নিরীহ মানুষদের বাঁচানোর জন্য। উমর তাকে বুকে টেনে নিলেন এবং বললেন, ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তবে মনে রাখিস জায়ান, যুদ্ধের ময়দানেও যেন তোর কলবে আল্লাহর জিকির থাকে, কোনো নিরপরাধের গায়ে যেন আঘাত না লাগে। জায়ান তার তলোয়ার হাতে নিল, কিন্তু এবার তার চোখে আগুনের বদলে ছিল এক শান্ত প্রত্যয়। সে তার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলল, আজ আমরা লড়ব সত্যের জন্য, আল্লাহর জন্য। আমরা বিজয়ী হলে তা হবে আল্লাহর রহমত, আর শহীদ হলে তা হবে পরম পাওয়া। যুদ্ধ শুরু হলো। উমর যুদ্ধের ময়দানে এক কোলে বসে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তার অশ্রুসিক্ত চোখ আর মায়াবী আকুতি যেন আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। যুদ্ধের ভয়াবহতা বাড়তে থাকলো। জায়ান সিংহের মতো লড়াই করছিল। সে দেখল তার অনেক সৈন্য শহীদ হয়ে যাচ্ছে। সে নিজে বারবার আঘাত পাচ্ছিল, কিন্তু সে পিছু হটেনি। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে শত্রুরা পরাজিত হয়ে পালিয়ে গেল। বিজয়ের উল্লাস চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু জায়ান কোথায়? উমর অস্থির হয়ে ময়দানে জায়ানকে খুঁজতে লাগলেন। তিনি দেখতে পেলেন জায়ান এক গাছের নিচে পড়ে আছে, তার সারা শরীরে রক্তে ভেজা। উমর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। জায়ানের ঠোঁটে যখন এক জান্নাতি হাসি, জায়ানের শরীর থেকে রক্ত ঝরছে, প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি যুদ্ধের মতো কষ্টকর হয়ে উঠছে। উমর তাকে জাপটে ধরে চিৎকার করে কাঁদলেন। যে মানুষটা সারা জীবন ধৈর্য ধরেছেন, আজ যেন তার
সমস্ত বাঁধ ভেঙে যাচ্ছে। তিনি জায়ানের মুখটা নিজের হাতের তালুতে নিলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, জায়ান আমার ভাই, তুই চোখ খুল, দেখ আল্লাহ আমাদের জয় দিয়েছেন। তুই তো চেয়েছিলি এই রাজ্যকে সুন্দর করতে, দেখ আজ সব মানুষ তোকে ভালোবাসছে। তুই যাস না রে ভাই, তুই চলে গেলে আমি কার দিকে তাকিয়ে থাকবো। জায়ান খুব কষ্টে এক ফোঁটা রক্তমাখা হাসি দিয়ে বলল, ভাইয়া কেঁদো না, আমার সময় হয়ে এসেছে। আমি খুশি যে শেষ মুহূর্তে আমি তোমার পাশে আছি। আমি অনেক ভুল করেছি জীবনে, কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, তোমার মতো একজন ভাই দিয়েছেন। তুমি কি আমাকে মাফ করেছো ভাইয়া? ওমরের চোখের পানি জায়ানের কপালে টপ টপ করে পড়ছিল। তিনি ডুকরে কেঁদে উঠলেন এবং বললেন, তুই কি বলছিস এসব? আমি তোকে কখনো পর ভাবিনি, তুই আমার কলিজার টুকরো। আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি, তুই শুধু কালিমা পড় ভাই। জায়ান কাঁপতে কাঁপতে তার ডান হাতটা উমরের হাতের উপর রাখলো, আর গলার স্তর ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। সে উমরের চোখের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি আজ দেখতে পাচ্ছি সেই জান্নাতের বাগান। মা যেখানে দাঁড়িয়ে হাসছেন, মা আমাদের ডাকছেন ভাইয়া। তুমি সবসময় বলতে না আসল রাজত্ব সেখানে, আজ আমি সেটা বুঝতে পেরেছি। এরপর জায়ান খুব পরিষ্কার গলায় বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শেষ কথাটি বলে জায়ানের শরীরটা নিথর হয়ে গেল, তার মাথাটা উমরের কোলে হেলে পড়ল। উমর তখন আর নিজেকে সামলাতে পারলেন না, তিনি জায়ানের লাশের উপর আছড়ে পড়ে বিলাপ করতে লাগলেন। মরুভূমির বাতাস যেন তার কান্নার সাথে মিলে এক করুণ বিলাপ গাইতে লাগলো। দূর থেকে প্রজারা দেখছিল তাদের বীর রাজপুত্র আর নেই, কিন্তু তারা এটাও দেখছিল যে সেই রাজপুত্র ফিরে গিয়েছেন তার আসল মালিকের কাছে। উমর জায়ানকে নিজের হাতে দাফন করলেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি যখন মোনাজাত ধরলেন, তখন সেখানে উপস্থিত হাজারো মানুষের চোখ থেকে অশ্রু ঝরছিল। উমর মায়াবী আর কান্না ভেজা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমার ভাই আপনার বান্দা ছিল, সে ভুল করেছিল, কিন্তু সে তওবা করে ফিরে এসেছিল। আপনি তাকে জান্নাতে সেই উচ্চ মাকাম দান করুন যেখানে কোনো বিচ্ছেদ নেই। এরপর থেকে উমর আর কখনো রাজপ্রাসাদে ফিরে যায়নি। তিনি তার বাকি জীবনটা জায়ানের কবরের পাশে একটি ছোট্ট ঘর বানিয়ে কাটিয়ে দিতে লাগলেন। তিনি আগত মুসাফিরদের জায়ানের গল্প শোনাতেন। তিনি বলতেন, দুনিয়াতে যদি জয়ী হতে চাও তবে নিজের নফসকে জয় করো। ক্ষমতার চেয়ে ভালোবাসা বড়, আর রাজত্বের চেয়ে ইবাদত বড়। উমরের সেই মায়াবী কণ্ঠে আর জায়ানের তওবার কাহিনী যুগে যুগে মানুষের হৃদয়ে বেঁচে রইল। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি শুধু দুই রাজপুত্রের গল্প নয়, এটি আপনার আর আমার জীবনের গল্প। আমরাও কি এই দুনিয়ার মোহে অন্ধ হয়ে আমাদের আপনজনদের ভুলে যাচ্ছি না? আমরা কি ভুলে যাচ্ছি না যে আমাদেরও একদিন এই মাটির বিছানায় শুতে হবে? দেখুন, জায়ান সব ছেড়ে চলে গিয়েছেন, উমরও আজ নেই, রয়ে গিয়েছে শুধু তাদের আমল। আসুন না আমরা আজ থেকে একটু পরিবর্তন হই। রাজপ্রাসাদ আমাদের দরকার নেই, আমাদের দরকার আল্লাহর সন্তুষ্টি। যদি কোনো ভাইয়ের সাথে ঝগড়া থাকে তবে এখনই গিয়ে তাকে জড়িয়ে ধরুন। যদি কোনো ভুল করে থাকেন তবে এখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলুন, কারণ আপনি জানেন না আপনার সময় কখন ফুরিয়ে যাবে। আজ হয়তো আমি কথা বলছি, কাল হয়তো আমার এই কণ্ঠটাও থেমে যাবে, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহকে ভুলে যাবেন না। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, এখানে কেউ কারো নয়। পরকালে যেন আমরা সবাই একে অপরের সাথে হাসি মুখে জান্নাতে দেখা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দিন। হে দয়াময় প্রভু, আমাদের ক্ষমা করে দিন, আমাদের হৃদয়গুলোকে নরম করে দিন। আমরা যেন দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে না হারাই। আমাদের মৃত্যু যেন হয় আপনার সন্তুষ্টির সাথে। ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করুন।